শনি যখন একটি ঘর থেকে বেরিয়ে যায় তখন কিন্তু জাতক বা জাতিকাকে কিছু না কিছু শুভ ফল দিয়ে থাকে। তো এক্ষেত্রে সামনের একটি বছরে শনি তার ফলাফলে কি ধরনের শুভ পরিবর্তন করতে চলেছে বৃহস্পতির দৃষ্টিপ্রাপ্ত হয়ে এই ভিডিওটিতে সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আলোচনা করব শনির ফলাফলের পরিবর্তনের কিছু বিষয় নিয়ে। এই জুন মাস থেকে গুরু বৃহস্পতি নবম দৃষ্টি প্রাপ্ত হয়ে শনি কিছু শুভ ফলের অ্যাক্টিভেশনকে তৈরি করছে। অর্থাৎ শনি একটি রাশিতে 2.5 বছর বিদ্যমান থাকে। অলরেডি মীন রাশিতে শনি 1.5 বছর কিন্তু কেটে গেছে, আরো একটি বছর হাতে আছে। শাস্ত্র বলছে শনি যখন একটি ঘর থেকে বেরিয়ে যায় তখন কিন্তু জাতক বা জাতিকাকে কিছু না কিছু শুভ ফল দিয়ে থাকে। তো এক্ষেত্রে সামনের একটি বছরে শনি তার ফলাফলে কি ধরনের শুভ পরিবর্তন করতে চলেছে বৃহস্পতির দৃষ্টিপ্রাপ্ত হয়ে এই ভিডিওটিতে সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন। তো যদি আপনার জন্ম লগ্ন রাশি অ্যাকোয়ারিয়াস অর্থাৎ কুম্ভ হয়ে থাকে তাহলে এই ভিডিওটি একান্তই আপনার জন্য। তো কুম্ভের দর্শক বন্ধু, আপনাকে জানতে হবে এই শনি কুম্ভ লগ্ন সাপেক্ষে কি ধরনের ভূমিকা পালন করে থাকে। তো দেখুন, শনি কিন্তু কুম্ভ লগ্নের অধিপতি, এক্ষেত্রে দ্বাদশপতিও। দ্বাদশ স্থানটি কিন্তু ত্রিক স্থান অর্থাৎ খারাপ ঘর। তো এক্ষেত্রে শনি যেহেতু লগ্নপতি, লগ্ন স্থানটি কিন্তু কেন্দ্র এবং ত্রিকোণ দুটোই। তো এক্ষেত্রে যেহেতু লগ্নপতি, তাই শনি এই জন্মছকে, কুম্ভ লগ্নের জন্মছকে শনি কিন্তু রাজ্যকারক গ্রহের ভূমিকা পালন করে থাকে, এটা মাথায় রাখবেন। শনির দ্বিতীয় অবস্থানের ফলাফল দেখুন, শনি লগ্ন থেকে দ্বিতীয় স্থানে থাকার কারণে আগের 1.5 বছরে দেখুন দ্বিতীয় স্থান কিন্তু ফাইন্যান্সের জায়গা। তো আগের 1.5 বছরে আর্থিক পরিকল্পনাগুলো কিন্তু কুম্ভের অনেক মানুষদের অনেক ডামাডোল গেছে। অর্থাৎ আর্থিক পরিকল্পনার জায়গায় অনেক বেশি অবস্টাকেল কিন্তু কুম্ভের ক্রিয়েট হয়েছে। তো এক্ষেত্রে অর্থপতি মানে আপনাদের ফাইন্যান্সের অধিপতি গুরু দৃষ্টি যেহেতু শনির উপরে পড়েছে, এই ফাইন্যান্সের ঘরে যেহেতু আছে, তো এক্ষেত্রে কিন্তু অবশ্যই সামনের একটি বছরে শনি কিন্তু আপনাদের ফাইন্যান্স রিলেটেড প্রত্যেকটা অবস্টাকেলকে দূর করতে চলেছে। কিন্তু কিছু বিষয় ফাইন্যান্স রিলেটেড ব্যাপারে আপনাদের মাথায় রাখতে হবে। কুম্ভ লগ্নের আপনারা মানুষ, আপনারা শনির মানুষ, অর্থাৎ শনির জাতক জাতিকা। লগ্নস্থানে কিন্তু রাহু আছে মাথার উপরে, তাহলে রাহুর পথে কিন্তু আপনাকে চললে হবে না। রাহু কিন্তু আপনার মাইন্ডকে বেসিক্যালি কিন্তু কিছু ইলিউশন সৃষ্টি করবে, অর্থাৎ ভ্রমের শিকার কিন্তু আপনাকে বানাবে। তো এক্ষেত্রে আপনাদের অর্থ বিনিয়োগ আগের 1.5 বছরে যারা ভুলভাল দিকে করেছিলেন তাদের ক্ষেত্রে, যেহেতু শনি দ্বাদশপতি বিনিয়োগের একটা অধিপতি, তো এক্ষেত্রে যারা অর্থ বিনিয়োগ ভুলভাল দিকে করেছিলেন আপনাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। যেহেতু রাহু আছে মাথার উপরে, তো এক্ষেত্রে কিন্তু বিপথে বা কোনো ভুল পথে অর্থ বিনিয়োগ করা থেকে সাবধান হবেন। রাহু কিন্তু এখনো এই বছরটা থাকবে, 2026টা পুরো কিন্তু রাহু মাথার উপরেই থাকছে কুম্ভের। তো এক্ষেত্রে কিন্তু অবশ্যই ভুল পথে বিনিয়োগ থেকে কুম্ভের মানুষেরা সাবধান হবেন। আর্থিক যে পরিকল্পনাগুলো আপনাদের মাথায় আগের 1.5 বছরে ছিল, যেটা আপনারা শুরু করতে পারেননি, সামনের 1 বছরে কিন্তু অবশ্যই সেটা শুরু হতে আপনারা দেখতে পাবেন এবং সেখান থেকে কিন্তু একটা প্রসপেরিটি আসতে আপনারা অবশ্যই কিন্তু লক্ষ্য করবেন। তবে বারবার বলবো, অপ্রয়োজনীয় খরচ থেকে কিন্তু সাবধান হয়ে যাবেন। এক্ষেত্রে আপনাদের সঞ্চয় প্রবণতা কিন্তু এই সামনের 1 বছরের শনি আপনাদের মধ্যে বৃদ্ধি করবে বলে জানবেন। যারা দীর্ঘদিন ধরে অর্থনৈতিক স্থিতি আনার জন্য চেষ্টা করে যাচ্ছিলেন তাদের জন্য কিন্তু সামনের 1 বছর অবশ্যই শুভ ফলের একটা অ্যাক্টিভেশনকে তৈরি করবে। অর্থাৎ আর্থিক স্থিতিশীলতা এই সামনের 1 বছরে কিন্তু কুম্ভের মানুষদের আসতে চলেছে বলে জানবেন। সেকেন্ড হাউস থেকে কিন্তু অবশ্যই ফ্যামিলি বিচার করা হয়ে থাকে। অর্থাৎ আগের 1.5 বছরে যে কুম্ভের মানুষদের ফ্যামিলির দায়িত্বের বোঝা তাদের কাঁধের উপরে ছিল, এক্ষেত্রে কিন্তু সেই জায়গা থেকে কোনো স্যাটিসফ্যাকশন আসেনি। সামনের 1 বছরে কিন্তু ফ্যামিলিগত জায়গা থেকে একটা মাইন্ড স্যাটিসফ্যাকশন কিন্তু আপনাদের আসতে দেখা যাবে। অর্থাৎ সেই দায়িত্বের বোঝা আপনারা কাঁধে নিয়েও আপনারা কিছুটা কিন্তু শান্তি পাবেন বলে জানা যাচ্ছে। তো ফ্যামিলির দিকে অবশ্যই কিন্তু ওয়াকিবল হবে। এ সময় কিন্তু শনি আপনাদের অবশ্যই শুভ ফল দেবে বলে জানবেন। এরপর শনির তৃতীয় দৃষ্টির ফলাফলে কিছু পরিবর্তন দেখুন। শনির তৃতীয় দৃষ্টি আপনার চতুর্থ স্থান, 4th হাউস অর্থাৎ ভূমি ভবন বাহনের জায়গা। এক্ষেত্রে বলি, শনি কিন্তু আপনার দ্বাদশপতি অর্থাৎ খরচের অধিপতি বা ব্যয়ের অধিপতি। এক্ষেত্রে আগের 1.5 বছরে যে কুম্ভের মানুষেরা তাদের ভূমি ভবন বা বাহন ইত্যাদি কোনো সম্পত্তি রিলেটেড ব্যাপারগুলোকে আপনারা সেল করতে চাইছিলেন, এক্ষেত্রে সেই সেলে আপনারা অবস্টাকেল পেয়েছিলেন, অর্থাৎ সেইভাবে কাস্টমার পাচ্ছিলেন না। সামনের 1 বছরে কিন্তু শনি সেই ধরনের কাস্টমার কিন্তু আপনাদের এনে দেবে বলেই জানবেন। অর্থাৎ আপনাদের যাদের পুরনো কোনো ভূমি ভবন বাহন ইত্যাদি যারা আপনারা সেল করতে চাইছিলেন, সামনের 1 বছরে কিন্তু সেই সেলিং কিন্তু আপনাদের হতে দেখা যাবে। অর্থাৎ সঠিক খরিদ্দার কিন্তু এই সময় আপনাদের আসতে দেখা যাচ্ছে।
এবং সেইখান থেকেও কিন্তু আপনাদের কিছু প্রসপেরিটি আসতে দেখা যাবে। তবে যারা ভূমি ভবন বাহন কিনতে চাইছিলেন কিন্তু আগের 1.5 বছরের সময় সুযোগ কিংবা অর্থ সেইভাবে জোগাড় করে উঠতে পারেননি, তাদের ক্ষেত্রে কিন্তু সামনের 1 বছরে অবশ্যই কিন্তু সেটা ক্রয় করার সুযোগ এই শনি কিন্তু এনে দেবে বলে জানবেন। অর্থাৎ সেই পথে, সেই ভূমি ভবন বাহন ক্রয় করার পথে অবস্টাকেল গুলো কিন্তু শনি সামনের 1 বছরে দূর করবে বলে জানবেন। দেখুন, চতুর্থ স্থান থেকে কিন্তু মাতাকেও বিচার করা হয়ে থাকে। অর্থাৎ যে কুম্ভের মানুষদের আগের 1.5 বছরে মাতার স্বাস্থ্যে অনেক বেশি অবনতি এসেছিল, সামনের 1 বছরে কিন্তু স্বাস্থ্যের সুধার আসতেই দেখা যাবে। তাই এই সময় কিন্তু অবশ্যই আপনারা মাতার স্বাস্থ্যের দিকে নজর দেবেন। যদি রোগ ভোগে মাতা ভুগে থাকে, কোনো দীর্ঘস্থায়ী রোগে ভুগে থাকে, তাহলে কিন্তু সেটা সুচিকিৎসা করার এটা প্রশস্ত সময় বলে জানবেন। তাহলে কিন্তু সামনের সময় মাতার স্বাস্থ্যে কিন্তু সুধার আসতে দেখা যাবে, এটা মাথায় রাখবেন। তো এরপর শনির সপ্তম দৃষ্টির ফলাফলে কিছু পরিবর্তন দেখুন। শনির সপ্তম দৃষ্টি কিন্তু আপনার অষ্টম স্থান, অর্থাৎ আপনার ক্ষেত্রে এটা অবস্টাকেলের জায়গা। কুম্ভের অষ্টম স্থান হচ্ছে অবস্টাকেলের জায়গা, বুধের ঘর। তো এক্ষেত্রে কিন্তু যে কুম্ভের মানুষদের আগে 1.5 বছরে অনেক বেশি অবস্টাকেল পেয়েছিলেন, শনির এই দৃষ্টির কারণে, যেহেতু গুরুর দৃষ্টিতে শনি শুভ হয়ে যাচ্ছে, তো শনির এই দৃষ্টির কারণে অবশ্যই কিন্তু এই সামনের 1 বছরে কুম্ভের বহু মানুষের কিন্তু অবস্টাকেল দূর হতে দেখা যাবে। এটা আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন। জীবনের বহু বাধা যারা পাচ্ছিলেন, অনেক কিছু করে উঠতে পারছিলেন না, তাদের সামনের 1 বছরে কিন্তু অবশ্যই অবস্টাকেল দূর হতে দেখা যাবে। এই সময়টা কিন্তু অবশ্যই আপনাদের জন্য হঠাৎ পরিবর্তনের সময়। অর্থাৎ কুম্ভের মানুষদের কিন্তু সামনের 1 বছরে অনেক ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আসতে দেখা যাবে। যে কুম্ভের মানুষেরা বিশেষ করে রিসার্চ ওরিয়েন্টেড কোনো কাজের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় সফলতা আসতে দেখা যাচ্ছে। অর্থাৎ যারা ধরুন রিসার্চার, কোনো গবেষণামূলক কাজের সাথে যুক্ত আছেন, কিংবা ধরুন জ্যোতিষ নিয়ে পড়াশোনা করেন, কোনো অকাল্ট সায়েন্সের সাথে যুক্ত আছেন, কিংবা ধরে নিন কোনো গভীর চিন্তা বা কোনো একটা গভীর সাবজেক্ট নিয়ে আপনারা কোনো রহস্যের সাথে যুক্ত আছেন, অর্থাৎ কোনো রহস্যবিদ্যার সাথে আপনারা যুক্ত, এক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু সফলতা আসতে দেখা যাচ্ছে। সেই কুম্ভের মানুষরা কিন্তু এই সামনের সময়টা কিন্তু অনেক বেশি একটা গম্ভীর চরিত্রে কিন্তু হতে তারা দেখতে পাবে। তবে অবশ্যই লগ্নে রাহু থাকার কারণে মাইন্ড ডাইভার্ট করা কিন্তু এই সময় যাবে না বলে জানবেন। তবে অষ্টম শনির দৃষ্টি থাকার কারণে যাদের স্বাস্থ্য খারাপ থাকে, যে কুম্ভের মানুষদের, অবশ্যই তারা কিন্তু নিজের স্বাস্থ্য নিয়মিত চেক আপ করানোর চেষ্টা করবেন। তারা এ সময় কিন্তু শারীরিক কসরতের সাথে যুক্ত থাকলে কিছুটা শুভ ফল কিন্তু দেখতে পাবেন বলে জানা যাচ্ছে। তবে পুরনো কোনো রোগকে কিন্তু আপনারা অবশ্যই অবহেলা করবেন না। তো এরপর শনির দশম দৃষ্টির ফলাফল দেখুন। শনির দশম দৃষ্টি কিন্তু আপনার একাদশ স্থান, গুরুর ঘর, অর্থাৎ গুরু কিন্তু ষষ্ঠ স্থানে বসে আছে। তাহলে এখানে একটা কথা বলি, একাদশ স্থান কিন্তু লাভের জায়গা, রোজগারের জায়গা। একাদশ স্থান কিন্তু ইচ্ছা পূর্তির জায়গা। এক্ষেত্রে যে কুম্ভের মানুষেরা জব পাচ্ছিলেন না, যে কুম্ভের মানুষেরা জবে পদোন্নতি চাইছিলেন বা স্যালারি লেভেল ইনক্রিজ চাইছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু সামনের 1 বছরে গুরু শনির ভাইব্রেশনে অবশ্যই কিন্তু অর্থনৈতিক দিক কিন্তু বৃদ্ধি পেতে চলেছে বলে জানবেন। কারণ গুরু ষষ্ঠ স্থানে বসে বেকার যারা ছিলেন কুম্ভ লগ্নের, তারা কিন্তু জব পাবেন। জব পেয়ে কিন্তু তারা একটা স্যালারি লেভেল তাদের একটা তৈরি হবে। কিংবা যারা ধরুন জব করছিলেন, পদোন্নতি হচ্ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় পদোন্নতি হয়ে স্যালারি লেভেল ইনক্রিজ হতে দেখা যাবে। এটা কিন্তু অবশ্যই শুভ সময় বলে জানবেন কুম্ভ লগ্নের মানুষের যারা বিশেষ করে জব করে থাকেন। লগ্নস্থানে রাহু থাকার কারণে রাহুর দৃষ্টি কিন্তু সরাসরি সপ্তম স্থান, অর্থাৎ আপনার ব্যবসার জায়গায়। এক্ষেত্রে ব্যবসা নিয়ে কুম্ভের মানুষরা কিন্তু এই সময় অবশ্যই লয়াল থাকার চেষ্টা করবেন। যদি লয়াল থাকেন, তাহলে কিন্তু কুম্ভের মানুষদের দীর্ঘমেয়াদী সাফল্য কিন্তু ব্যবসার দিক থেকে আসতে পারবে, এবং এক্ষেত্রে কিন্তু অনেক বেশি কাস্টমারে কিন্তু বৃদ্ধি হতে আপনারা দেখতে পাবেন। যে কুম্ভের মানুষেরা আগে 1.5 বছর ধরে বা তারও আগের সময় থেকে যারা অনেক বেশি ইচ্ছা মাথায় নিয়ে চলছিলেন, কিন্তু সেই ইচ্ছাগুলো কোনোভাবেই পূরণ হয়নি, যদি শনির প্লেসমেন্ট আপনাদের জন্মছকে ভালো থাকে, তাহলে একদম মিলে নিন। আপনাদের এক্ষেত্রে সামনের 1 বছর এই শনি আপনাদেরকে কিন্তু ইচ্ছা পূর্তি দেবেন বলে জানবেন। এটা কিন্তু অবশ্যই এই ঘটনা ঘটবে বলে জানা যাচ্ছে। তবে ওভারঅল একটা জিনিসই আপনাদের বলবো, অর্থ এ সময় অবশ্যই খুব বেশি অপচয় করবেন না। ভুল কোনো কাজে ব্যয় আপনাদের জন্য সময় ঘাতক হতে পারে। এক্ষেত্রে আপনারা নেশা জাতীয়, যেহেতু আপনাদের মাথার উপরে রাহু আছে, নেশা জাতীয় দ্রব্য থেকে আপনারা সাবধান হবেন। হয়তো ঝামেলা, ঝগড়া, তর্ক, বিবাদ এইসব থেকে আপনারা নিজেকে দূরে রাখুন। এ সময় প্রপার্টি রিলেটেড যে কোনো কাজে ডকুমেন্টেশন কিন্তু সঠিক রাখার চেষ্টা করবেন, এবং খাওয়া দাওয়ার দিকে অবশ্যই কিন্তু খাদ্যাভ্যাস আপনারা সঠিক কিন্তু রাখার চেষ্টা করবেন। কোনো ভুলভাল খাবার কিন্তু এই সময় খাবেন না, এতে কিন্তু আপনাদের স্বাস্থ্য ভালো হতেই আপনারা দেখতে পাবেন। কুম্ভ লগ্নের মানুষ মাথায় রাখবেন, শনির থেকে শুভ ফল পেতে গেলে আপনাদের জন্ম ছকেও কিন্তু শনিকে ভালো জায়গায় প্রেজেন্ট থাকতে হবে। অর্থাৎ আপনাদের এই শনি যদি জন্ম ছকে 3য় স্থানে নিচ হয়ে যায়, তাহলে শনি কিন্তু জীবনে আপনাকে ভালো ফল দেবে না। তো মাথায় রাখার বিষয় একটা জিনিস আছে, সেটা হলো দ্বাদশ স্থানের অধিপতি হয়ে শনি যদি 6, 8, 12তে যদি প্রেজেন্ট থাকে, তাহলে কি বিপরীতার্থক হবে? শাস্ত্র কিন্তু বলছে 6, 8, 12 অধিপতি যদি 6, 8, 12তে থাকে, তাহলে বিপরীতার্থক হবে। কিন্তু এক্ষেত্রে কুম্ভ লগ্ন সাপেক্ষে অবশ্যই কিন্তু বিপরীতার্থক হবে না, অ্যাপ্লিকেবল নয়। তার কারণ লগ্নপতি নিজেই কিন্তু শনি। শনি লগ্নপতি হয়ে যদি 6, 8,
12তে প্রেজেন্ট থাকে তাহলে কিন্তু এটা কখনোই বিপরীত রাজ্য হবে না। দেখুন, শনি যদি আপনাদের লগ্ন স্থানে থাকে মূল ত্রিকোণে কুম্ভতে, তাহলে কিন্তু অবশ্যই শুভ ফল দেবে। শনি যদি আপনাদের এখানে চতুর্থ স্থান, পঞ্চম স্থান, এক্ষেত্রে ধরে নিন শনি সপ্তম স্থানেও যদি থাকে তাহলেও কিন্তু কিছুটা ভালো ফল অবশ্যই দিগ্বল প্রাপ্ত হয়ে দেবে। এক্ষেত্রে নবম স্থানে এক্সালটা কিন্তু একটা উচ্চ স্তরে থাকলেও কিন্তু শনি শুভ ফল দেবে, দশম স্থানে থাকলেও শনি শুভ ফল দেবে, একাদশ স্থানে থাকলেও কিন্তু শনি শুভ ফল দেবে। তো এক্ষেত্রে কিন্তু বাকি ঘরগুলো কিন্তু শনি শুভ ফল দেবে না। শনি কোথায় আপনার জন্মছকে প্রেজেন্ট আছে অবশ্যই কিন্তু ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন, প্রতিকার হিসাবে কিন্তু শনি যদি খারাপ ঘরে প্রেজেন্ট থাকে তাহলে কিন্তু শনির প্রতিকার অবশ্যই আপনাকে করতে হবে বলে জানবেন। এক্ষেত্রে এই শনিবার দিনটা কিন্তু আপনারা নিরামিষ আহার করার চেষ্টা করবেন। শনিবার দিন চুলে তেল মাখবেন না, নখ কাটবেন না। এক্ষেত্রে শনিবার দিনটা সাত্ত্বিক থাকবেন এবং যদি আপনারা সনাতনী বা হিন্দু হয়ে থাকেন তাহলে শনিদেবের মন্দিরে একটি সরিষা তেলের প্রদীপ জ্বাললে অবশ্যই কিন্তু শুভ ফল আপনারা পাবেন বলে জানবেন। তো দর্শক বন্ধু, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন। যারা এই ভিডিওটি নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।